এর জন্য আমার জীবনে সব সুখ শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি না পারতেছি একটু নিজের যত্ন নিতে, না পারতেছি একটু সাজুগুজু করতে। ও সারাক্ষণ ভেবে করে কেঁদেই যাচ্ছে। তোমার গলার মধ্যে বিষ কাটার মতন লেগে আছে। বাচ্চা একটা মেয়ে, ওর ক্ষুধা লাগছে, দুধ খাওয়ার জন্য কান্না করতেছে, ওকে একটু দুধ খাইয়ে দাও, তাহলে তো হয়ে যায়, তাই না? ভালো করে জানো যে আমি গরিব। তো অভাবের সংসারে টাকা পয়সা নিয়ে আমাকে বিয়ে করছিস কেন? জানিস না টাকা পয়সা না থাকলে বউ থাকে না? তোর কত বড় সাহস রে, এই বাচ্চার মা আমাকে বানাচ্ছিস? এই আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? এই বাচ্চার মা মনে হয়? তোর কোন অ্যাঙ্গেলে মনে হয় যে এই মেয়েটা বিবাহিত? হ্যাঁ, ভাই আপনি বিশ্বাস করেন, রিয়া আমার বউ, আর এই যে বাচ্চাটা দেখতেছেন এটা আমাদের দুজনের বাচ্চা। এই একটা পাগল মনে হয়। এই পাগলামি করে কি সব বলতেছে না বলতেছে। চল আমরা এখান থেকে চলে যাই। তোর পাশে যে ছেলেটা ছিল তোর গায়ে যে বারবার হাত দিতেছিল এই পোড়াটাকে, আমার বন্ধু। বন্ধু না অন্য কিছু? আর আমি তোমার এত কৈফিয়ত দিতে যাবো না। আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার সব স্বপ্ন এখন পূরণ। ও যেহেতু রাজি হয়েছে তার জন্য ওকে বিয়ে করে ফেলতে হবে। আমার সম্পর্কে তুমি এত কিছু কি করে জানলে? আপনি আমাকে এখনো চিনতে পারতেছেন না? তাহলে শোনেন, আমার বাবা হৃদয় চৌধুরী, যে কিনা এক সময় সামান্য রিক্সা চালক ছিল। এবার কিছু মনে পড়লো আপনার? আমার মেয়ে তো বড় হয়ে গিয়েছে। আপনি আপনার ওই পাক মুখে আমাকে নিজের মেয়ে বলে দাবি করবেন না, আর আপনি আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। আপনার মতো এরকম মান আমার কোনো প্রয়োজন নেই। তুমি এটা কি স্টোরি লিখেছো, যে কিনা জানেই না যে বসদের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনি হলেন আমাদের অফিসের সামান্য 2 টাকার কর্মচারী। বসের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা খুবই দরকার। আমাকে শুধু একটা বার আমার মেয়েটার কাছে যেতে দাও। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আর কোনোদিন তোমাদের সামনে আসবো না।